আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 132 নম্বর আয়াত وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا। আল্লাহ তাআলা বলছেন তুমি নিজে যেমন করে নামাজের উপর অভ্যস্ত থাকবা, নিয়মিত সালাতটুকু আদায় করবা। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, যদি জীবনে বরকত পেতে চাও নিজে যেমন করে নামাজে অভ্যস্ত হয়ে যাবে, পরিবারের সদস্য সবাইকে নামাজে অভ্যস্ত করে তোলো। ওয়া'মুর আহলাকা, তুমি পরিবারের প্রধান, পরিবারের নেতৃত্ব তুমি দিয়েছো, পরিবারের তুমি পরিচালনা করছো, তোমার দায়িত্ব হচ্ছে ওয়া'মুর আহলাকা, নামাজের আদেশ দাও, নির্দেশ দাও, হুকুম দাও। নিজে নামাজ অভ্যস্ত হয়েছ, পরিবারের অধীনস্থ সবাইকে নামাজ অভ্যস্ত করে তোলো। আল্লাহ তাআলা বলছেন লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছ থেকে এই নামাজ পড়ার জন্য কোনো রিজিক চাই না, আমাকে কিছুই দিতে হবে না, এটা তোমার কাজ, বরং নাহনু নারযুকুকা। তুমি যদি নিজে নামাজ অভ্যস্ত হয়ে যেতে পারো, পরিবারের সবাইকে যদি নামাজের উপর অভ্যস্ত করে তুলতে পারো, রিজিকের জন্য তোমার কোনো পেরেশানি থাকবে না, রিজিকের জন্য তোমার টানাঘোড়া থাকবে না, তোমার মনের প্রশান্তি মতো হয় মতো করেই নাহনু নারযুকুকা, আমি তোমাকে এমন ভাবে রিজিক গুলো দান করব তুমি হিসাবও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? সব সময় রিজিক চাইবো কার কাছে? রিজিক যদি আল্লাহর কাছ থেকে পেতে হয় তার দেখানো পথে আমাদেরকে চলতে হবে।